আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু রুই এবং কালীবাউস মাছ ধরেছি মাছের গ্রোথ এবং স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। দর্শক, আমাদের এই পাশের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা প্রায় 2.5 একর এর মতো ওয়াটার ক্যাপাসিটি এবং গভীরতা 10 ফিট আছে। এই পুকুরটাতে আমরা মাছ ছেড়েছি, বেশি সময় হয় নাই, হয়তো মোটামুটিভাবে হয়তো 2 মাসের মতো হবে মাছ ছাড়া হয়েছে। তো এই অল্প সময়ের ভিতরে মাছগুলার আসলে কেমন গ্রোথ হয়েছে সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে খেপলা জাল খেও দিয়ে এই মাছগুলাকে ধরেছি। দর্শক, আমি শুরুতেই বলে রাখি যে আমাদের ওই পুকুরটাতে কিন্তু মাছ ছাড়া হয়েছিল সাইজ একটু ছোট, 3-4 কেজি ছাড়া হয়েছিল, 2 কেজি ছাড়া হয়েছিল এবং কিছু ছোট মাছও ছাড়া হয়েছিল। এবারে যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মাছগুলো কেমন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে কিছু মাছ ধরলাম। এবং এই সব মাছগুলাই কিন্তু দর্শক নদীর মাছ থেকে করা। নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা রুই, কাতলা, কালীবাউস, মৃগেল এই মাছগুলো নদী থেকে করি। তো নদীর মাছের বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যগত এবং গ্রোথের যে একটা পারফরমেন্স সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। এমন কোনটা দত্ত উপর থেকে দর্শক এইটা দেখেন আমাদের নদীর রুই মাছ, আমাকে সহনিস এটা দেখেন আমাদের নদীর রুই মাছ। দর্শক, এই রুই মাছটার বয়স 2 মাস আগে হয়তো 3 কেজি ছাড়া হয়েছিল, এখন আনুমানিক প্রায় 900 গ্রাম 1 কেজির কাছাকাছি হয়ে গিয়েছে। একটু কাছে আন ফোনটা। দর্শক, এই মাছের যে বৈশিষ্ট্যগত একটা ব্যাপার, আমি সবসময় নদীর মাছ সম্পর্কে যে কথা বলি একটু খেয়াল করে দেখেন যে এর পর পাখনাগুলো দেখেন যে দেহের যে পরিধি সেই হিসাবে এর পর পাখনাগুলো একটু বড় বড় এবং এর পর পাখনাগুলো কীরকম লাল টক করতেছে এবং দেখতেই আসলে ভালো লাগে। এবং এর যে স্কিনটা দেখেন যে দেখলে মনে হয় যেন সোনা এবং রূপা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং মুখের অংশটা দেখেন, এই মাছটা বাজারে যখন উঠবে তখন এই মাছের কালার এবং এর যে আউটলুকিং, এর যে সৌন্দর্য, আমার ধারণা যে এই সৌন্দর্যের কারণেই আসলে এই মাছটা অধিক দামে বিক্রি হবে। সাউন্ড যেখান দিয়ে যাও ওইখানে বন্ধ করে রাখিস না। দর্শক দেখেন, এগুলো আমাদের অরিজিনাল নদীর কালীবাউস মাছ। এই নদীর কালীবাউস মাছগুলাও আমরা 4টা, 5টা, 3টা, 4টা এরকম নানান সাইজে ছেড়েছিলাম। এর দেহের আয়তনের থেকে পর পাখনাগুলো অধিক বড় হওয়ার কারণেই কিন্তু আসলে সৌন্দর্যটা ফুটে উঠেছে এবং একে দেখতে বেশি সুন্দর লাগতেছে। দর্শক, এইগুলো সম্পূর্ণই নদীর মাছ, এখানে একটা মাছও হ্যাচারির নাই। এবং কিছু রুই মাছ আমরা 4টা কেজি ছেড়েছিলাম 2 মাস আগে। দর্শক, একটু খেয়াল করে দেখেন, এই মাছটা হয়তো 700 গ্রামের মতো ওজন হবে, 700 বা 750 গ্রাম হবে। এই ছোট একটা মাছের যদি এইরকম সৌন্দর্য থাকে, এটা 2 কেজি 2.5 কেজি হইলে এটাকে কেমন সুন্দর লাগতে পারে। স্কিনটা দেখেন, মাছের পর পাখনা খেয়াল করে দেখেন, মানে সৌন্দর্যের ভরপুর একটা মাছ, অসাধারণ সুন্দর দেখতে। এবং আরেকটা মাছ দেখাচ্ছি দর্শক, এই মাছটা দেখেন, এই মাছটা যখন আমরা ছেড়েছিলাম হয়তো এটা 1/2 কেজি সাইজে ছাড়া হয়েছিল, 2 মাসে এটা 1 কেজি প্লাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে 1 কেজি প্লাস হয়েছে। দর্শক, এখানে আলোচ্য যে বিষয়টা এবং সব থেকে যে বিষয়টাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার ভিডিওতে আসা, যে এখন কিন্তু হ্যাচারির মাছ যারা চাষ করেন ম্যাক্সিমাম মাছের পেটেই কিন্তু ফিমেল মাছগুলোর পেটে কিন্তু ডিম হয়ে গেছে, কিন্তু আমাদের মাছগুলোতে দেখেন একটা মাছের পেটেও কিন্তু ডিম নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে নদীর মাছের স্পেশালিটি। মাত্র 2 মাস সময় যে একটা মাছ এত সুন্দর গ্রোথ হইতে পারে, এগুলো আসলে নদীর মাছ চাষ না করলে কখনো বোঝাই যাইতো না। এই মাছগুলো 2 মাস আগে যখন ছাড়া হয়েছিল তখন 6টা-7টাতে কেজি ছিল। তো 6টা-7টা থেকে 2 মাসের মধ্যে মাছগুলা 600 গ্রাম, 500 গ্রাম, দুইটায় 1.5 কেজি হয়ে গেছে আর কি। 1.5 পিস মাছে বা 2 পিস মাছে 1 কেজি মাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দর্শক, নদীর মাছের সম্পর্কে আমার ভিডিওতে আমি সবসময় পজিটিভ কথা বলি, এটার বিষয় বলে আসলে আর শেষ করা যাবে না। নদীর মাছ আসলেই বেস্ট, যদি গুড বলি তাহলে কম হয়ে যাবে। এটা আসলে নদীর মাছের উপরে আর কোনো মাছ আসলে আমাদের দেশে আছে বলে আমার মনে হয় না।
আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের স্থানীয় যারা বড় বড় মাছ চাষি আছে, তাদের সাথে আপনারা পরামর্শ করে দেখবেন যে বাংলাদেশের মাছের যে শিটস, এই শিটসের ভিতরে সবথেকে বেস্ট শিটস হচ্ছে নদীর মাছ, নদীর পোনা। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব আমরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার জন্য কোনো বিপদ আপদ না হয় সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেটা আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগবে ইনশাল্লাহ। কাছে উপর থেকে দর্শক, এইটাই নদীর মাছের স্পেশালিটি। দেখতে সুন্দর, আউটলুকিংটা ভালো। আসলে জিনিস যেটা ভালো, দেখতে যেটা সুন্দর, সেটা কিন্তু সবসময় একটু বেশি চওড়া মূল্যে কিন্তু বিক্রয় করা যায় বাজারে। এই বিষয়টাকে মাথায় রেখে আসলে আপনাদেরকে মাছ চাষটা করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।